যে সকল শিক্ষার্থীরা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে এবং এডুকেশান সাবজেক্ট নিয়ে যাদের প্রস্তুতি নিচ্ছ, এডুকেশান সাবজেক্ট যাদের রয়েছে, তোমাদের আশা করি টেস্ট পেপার সলভ হয়ে গেছে। তিনটি টেস্ট পেপার মূলত তোমরা সলভ করবে, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ আর এবিটিএ। এই তিনটি টেস্ট পেপার থেকে যে সমস্ত প্রশ্নগুলো বেশিবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি নিয়ে আসছি এই ভিডিওতে। এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক এডুকেশান 2025 এইচএসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই প্রশ্নগুলো আমি এক এক করে বলবো এবং যেভাবে বোঝাবো সেইভাবে তোমরা একটু খাতায় নোট ডাউন করে রাখো। আশা করছি তোমরা এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন, সাজেস্টিভ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি আমি আর রুমের মধ্যে করছি না। আজকে একটা খুব সুন্দর একটা জায়গায় আমি এসেছি, সাগরের মায়াগোয়ালিনী ঘাট, যেখান থেকে মেদিনীপুরের সঙ্গে সম্পর্ক রয়েছে, যোগাযোগ করার একটা মাধ্যম জলপথে। এই পথ ধরেই আমরা মেদিনীপুর যাতায়াত করি। এই জায়গায় আমি বসে আছি, একটু সময় ব্যয় করছি এখানে, একটু এক্সট্রা সময় আসি। খুব নিরিবিলি একটা জায়গা, এখানটায় খুব সুন্দর লাগে, এই জন্য এখানে আমি ভাবলাম একটা ভিডিও করি। এবং আজকের এই ভিডিওতে তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর এডুকেশানের সম্ভাব্য প্রশ্নগুলো সব জানতে পেরে যাবে। তোমরা দেখো, আমি আমার যে পিডিএফ ফাইল তৈরি করেছি তোমাদের জন্য, সেইখানে তোমাদের কি প্রশ্ন রেখেছি এবং কোন প্রশ্নগুলো বিভিন্ন তিনটে টেস্ট পেপার থেকে রিপিট হয়েছে বেশিবার করে, সেগুলো একটু দেখতে থাকো। উচ্চ মাধ্যমিক 2025 যাদের এডুকেশান সাবজেক্ট রয়েছে, তোমরা আশা করি তিনটে টেস্ট পেপার সলভ করে নিয়েছো, এবিটিএ, ডব্লিউবিটিএ আর ডব্লিউবিএইচএ। তো তোমাদের এই তিনটে টেস্ট পেপার থেকে তোমরা আশা করি ফলো করেছো যে কোন কোন প্রশ্নগুলো বেশিবার রিপিট হচ্ছে। সেই প্রশ্নগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। তোমরা এখান থেকে আমার কথার থেকেই কিন্তু সাজেস্টিভ কোনগুলো এবছরের জন্য ফাইনাল পরীক্ষার সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবে। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আমি লিখেছি, বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো, তার সমস্যা এবং তার লক্ষ্য। মানে একটা প্রশ্নের ভিতরে অনেক রকম করে প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো বয়স্ক শিক্ষা থেকে রিপিট হয়েছে বিভিন্ন টেস্ট পেপারে, সেইগুলো আমি এক একটা করে দিয়েছি এবং তার পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। মানে যতগুলো স্টার ততবার রিপিট হয়েছে। বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো, তার সমস্যা এবং লক্ষ্য। বয়স্ক শিক্ষার লক্ষ্য দুবার রিপিট হয়েছে, মানে মেন প্রশ্ন একটা আর একটা স্টার, দুবার কোশ্চেন এসেছে এই তিনটে টেস্ট পেপার থেকে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো, এটা দুটো স্টার দেওয়া আছে, মানে বুঝতেই পারছো দুবার রিপিট হয়েছে। মূল প্রশ্ন কিন্তু একটা, তারপরে আবার দুটো স্টার, মানে দুবার রিপিট হয়েছে, এটা মাথায় রাখবে। কর্মের জন্য শিক্ষার উক্তিটি ব্যাখ্যা করো, যে এটাও দুটো স্টার রয়েছে। শিক্ষা প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা রিপিট হয়নি। মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি লেখো, এটাও স্টার পড়েছে। মনোযোগের প্রকৃতি আবার একটু রয়েছে একটা প্রশ্নে, মনোযোগের প্রকৃতিগুলি আলোচনা করো। শেপিং কি, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য, এখানে একটা স্টার পাওয়া গেছে। বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা লেখো, এই প্রশ্নটা রিপিট হয়নি। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য লেখো, কতগুলো স্টার দেখো, 2, 4, 6টা স্টার, মানে টোটাল 6বার রিপিট হয়েছে। রামমূর্তি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো, এখানেও অনেকগুলো স্টার রয়েছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। মুদালিয়ার কমিশনের মতে সপ্তপ্রবাহ আলোচনা করো, এখানেও স্টার দেখা যাচ্ছে। ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। অন্ধদের শিক্ষাদান পদ্ধতিগুলি আলোচনা করো, ব্রেইল পদ্ধতিও রিপিট হয়েছে, অন্ধদের শিক্ষাদান পদ্ধতিও রিপিট হয়েছে। সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো, এটাও রিপিট হয়েছে। এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষার কী কী সমস্যা উল্লেখ করো, সেটা রিপিট হয়নি, একবারই প্রশ্ন পাওয়া গেছে। মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান সংক্ষেপে লেখো, এটাও অনেকটা স্টার, অনেকগুলো স্টার, হিসেব করা যাচ্ছে না এত স্টার, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি লেখো, এখানেও স্টার দেখতে পাচ্ছি। থর্নডাইকের মুখ্য সূত্রগুলির গুরুত্ব লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নবোদয় বিদ্যালয় সম্পর্কে লেখো, এটাও ইম্পর্টেন্ট। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, কাঠামো, পাঠ্যক্রম, লক্ষ্য উদ্দেশ্যও স্টার পড়েছে, আবার কাঠামো পাঠ্যক্রমেও স্টার পড়েছে। একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা,
এটাতেও স্টার রয়েছে। প্রেষণা কাকে বলে প্রেষণা চক্রটি লেখো, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো, এটাও স্টার রয়েছে। অন্তর্দৃষ্টিমূলক শিখন কী, শিক্ষাক্ষেত্রের প্রয়োগ লেখো, এটা রিপিট হয়নি। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ, এটাতেও অনেকগুলো স্টার। সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি উদ্দেশ্য লেখো, এটাতেও এই কোশ্চেনটাও রিপিট হয়েছে, অনেকবার পড়ে রাখবে। যেগুলো স্টার দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো একটু ফলো করবে সবাই। জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা, এটাতেও রয়েছে। আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি লেখো। পাশে সব স্টার দেওয়া আছে লাল রঙে, দেখতেই পাচ্ছ। সর্বজনীন সাক্ষরতা কাকে বলে, এর উদ্দেশ্য লেখো, এটা ইম্পর্টেন্ট নেই ততটা। প্রকৃত মানুষের গুণাবলী লেখো, এটাও ইম্পর্টেন্ট নেই। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, যুক্তি দাও, এটা কয়েক বছর ধরে পরীক্ষায় আসছে, এই বছর দেখছি ততটা ইম্পর্টেন্ট নয়। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য লেখো, এর শিক্ষা প্রতিষ্ঠানগুলির ধারণা দাও, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, জাতীয় সাক্ষরতা মিশনের উদ্দেশ্য, কম্পিউটার ভিত্তিক শিখনের অর্থাৎ CAL এর সুবিধা অসুবিধা, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিখন ও পরিণমনের পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ, এটাও তেমন স্টার আসেনি। প্রতিবন্ধী কারা, এদের শিক্ষার উদ্দেশ্য এবং সমস্যাগুলি লেখো, এটাও ততটা ইম্পর্টেন্ট নয়। শিক্ষার 4টি মূল স্তম্ভ সম্পর্কে লেখো, এটাও ততটা গুরুত্বপূর্ণ নয়, মানে স্টার আসেনি এইসব প্রশ্নে। সক্রিয় অনুবর্তনের পরীক্ষা, মানে সক্রিয় অনুবর্তনের পরীক্ষা, স্কিনারের যে পরীক্ষা যেটা, এটাই স্টার এসেছে, আসতে পারে পরীক্ষায়। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা, একটা স্টার এসেছে। সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো, এটাও স্টার আসেনি। শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি, পরিণমন কাকে বলে, শিক্ষায় পরিণমনের ভূমিকা, এটাও স্টার আসেনি। বৃত্তি ও কারিগরি শিক্ষার সম্পর্ক, এটাতে একটা স্টার এসেছে। তো এই যে প্রশ্নগুলো আমি দেখালাম, এই প্রশ্নগুলো তোমরা যেগুলো স্টার আছে দেখছো বেশি করে, এই প্রশ্নগুলোই একটু তোমরা বেশি করে পড়াশোনা করো। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্য থেকেই ফাইনাল পরীক্ষার যে 8 নম্বর এবং 4 নম্বরের লং কোশ্চেন হবে তোমাদের, সেইগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমরা এই পিডিএফটা যদি পেতে চাও, তোমরা মনে করো যদি এই পিডিএফটা নেবে, তাহলে আমার এই ভিডিওর যে ভিডিওর যে ডেসক্রিপশান বক্স আছে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কগুলো দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও এবং বন্ধুদেরকে পাঠিয়ে দিও যারা এইচএস দিচ্ছে এবছর এবং এডুকেশন সাবজেক্ট আছে। প্রতি বছরের নয়, আশা করছি এবছরও সাজেশান প্রায় লেগে যাবে। গত বছর হুবহু সাজেশান লেগেছিল এবং আমার স্টুডেন্ট 100 পেয়েছিল এডুকেশানে। সেই খবরও তোমরা পেয়েছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তোমরা এইখান থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো এবং আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা প্রিপারেশান আজ থেকে নাও। কোনো শর্ট প্রশ্নের উত্তর যদি তোমরা খুঁজে না পাও, কোনো শর্ট প্রশ্ন যদি বুঝতে না পারো, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, পড়াশোনা ভালো করে করো, পরীক্ষায় ভালো ফল হোক তোমাদের, এই আশা করি। সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকো।